আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়, কাটাখালী পৌরসভা, পবা, রাজশাহী। আমি তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির গুণ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটি বিধি আছে, বিধিগুলো তোমাদেরকে এক এক করে আলোচনা করব। বিধিগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করছি গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধি। বিনিময় বিধি এখানে আমরা জানি 2 গুণন 3 সমান 6। আবার 3 গুণন 2 সমান 6। অতএব আমরা বলতে পারি 2 গুণন 3 সমান 3 গুণন 2। এটাকে আমরা বলছি বিনিময় বিধি। একেই বলে বিনিময় বিধি, যা গুণের বিনিময় বিধি। বিনিময় বিধি অর্থাৎ এ এবং বি যে কোনো দুইটি বীজগণিতীয় রাশি হলে, এ এবং বি যে কোনো দুইটি বীজগণিতের রাশি হলে আমরা লিখতে পারি এ গুণন বি সমান বি গুণন এ। অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। গুণ্য আর গুণকের স্থান যদি আমরা বিনিময় করি তাহলে গুণফলের কোনো পরিবর্তন হবে না। এটাকেই আমরা বলছি গুণের বিনিময় বিধি। এরপরে আমরা আরেকটা বিধি নিয়ে আলোচনা করবো, যেটা গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধি। সংযোগ বিধি 2 গুণন 3 গুণন 4 সমান 3 দুগুণে 6 গুণন 4 4 6 24। আবার 2 গুণন 3 গুণন 4 সমান 2 গুণন 3 4 12 সমান 24। 12 দুগুণে 24। অতএব আমরা বলতে পারি 2 গুণন 3 গুণন 4 সমান 2 গুণন 3 গুণন 4। এটা এবং এটা সমান। আমরা দেখতে পাচ্ছি যে এটা সমান 24, আবার এটা সমান 24। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ এ, বি এবং সি যে কোনো তিনটি বীজগণিতীয় রাশি হলে আমরা লিখতে পারি যে এ গুণন বি গুণন সি সমান এ গুণন বি গুণন সি। এভাবে আমরা লিখতে পারি। এটাকে আমরা বলছি গুণের সংযোগ বিধি। এটাকে আমরা বলছি গুণের সংযোগ বিধি। সংযোগ বিধি আমরা দুইটা বিধি শিখলাম, বিনিময় বিধি, সংযোগ বিধি। এরপরে আমাদের আছে গুণের সূচক বিধি। গুণের সূচক বিধি
সূচক বিধি। আমরা a গুণন a সমান a স্কয়ার লিখতে পারি। আবার লিখতে পারি a গুণন a সমান a কিউব। আবার লিখতে পারি a গুণন a সমান a টু দি পাওয়ার 4। তাহলে a স্কয়ার গুণন a টু দি পাওয়ার 4, এটাকে আমরা a গুণন a আবার a টু দি পাওয়ার 4, এটাকে আমরা এভাবে লিখতে পারি 4 বার a গুণন a সমান a গুণন a গুণন a, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 6 কে আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস 4, এভাবে লিখতে পারি, যাকে গুণের সূচক বিধি বলে। সাধারণভাবে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান লিখতে পারি আমরা a টু দি পাওয়ার m প্লাস n। যেখানে m এবং n যে কোনো স্বাভাবিক সংখ্যা, যেখানে m এবং n যে কোনো স্বাভাবিক সংখ্যা, এটাকে আমরা বলতে পারি গুণের সূচক বিধি। এরপরে আমরা শিখব গুণের বন্টন বিধি। আমরা জানি টু ইন্টু a প্লাস বি, এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি এভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তারপর এটাকে আমরা সাজালে লিখতে পারি a প্লাস বি প্লাস বি। তাহলে এখানে আমাদের হবে একটার একটা দুইটা a, এখানে বি কয়টা, দুইটা বি, অর্থাৎ m ইন্টু a প্লাস বি প্লাস সি প্লাস এত সমান আমরা লিখতে পারি a m প্লাস, এখানে গুণ করলে কি হবে, প্লাস বি এম, তারপরে এখানে প্লাস এম আর সি গুণ করলে সি এম, এভাবে চলতে থাকবে। এটাকে বলে গুণের বন্টন বিধি। তাহলে গুণের আমরা 4টা বিধি শিখলাম। একটা হচ্ছে বিনিময় বিধি, আরেকটা হচ্ছে সংযোগ বিধি, এরপরে হচ্ছে সূচক বিধি, আর সবশেষে আমরা শিখলাম বন্টন বিধি। 4টা বিধি শিখলাম। এবার আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে গুণ করব সেই নিয়মটা শিখব।
একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, যেমন 5x স্কয়ার y, এটা এতকে twice x y স্কয়ার দ্বারা গুণ করো। একপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা গুণ করব, তাহলে আমরা করতে পারি সমাধান 5x স্কয়ার y, আর এখানে আছে গুণন 2x y স্কয়ার। এটাকে আমরা গুণ করব 5 আর এখানে 2, তাহলে 5 ইন্টু 2 কিন্তু এখানে x স্কয়ার গুণন এখানে কত আছে, খালি x, তারপরে এখানে x এর পরে আছে y গুণন এখানে y পরে আছে স্কয়ার। এই তাহলে এখন আমরা গুণ করব 5 দুগুণে 10, x এখানে 2টা আর এখানে 1টা, তাহলে 3টা, x এর উপরে 3x কিউব, আর y এখানে 2টা আর এখানে পাওয়ার আছে 1, তাহলে yটা হলো 3, তাহলে 10x কিউব y কিউব। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল 10x কিউব y কিউব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন বাড়ির কাজটা নিয়ে নাও। একপদী রাশিকে কিভাবে একপদী রাশি দ্বারা গুণ করবে তোমরা বুঝলে, এবার বাড়ির কাজ তোমরা নিয়ে নাও। 1 নাম্বার, 5x টু দি পাওয়ার 5 y 6, এটাকে 6x y স্কয়ার দ্বারা গুণ করো। 2 নাম্বার, 10a স্কয়ার b, এটাকে -8ab দ্বারা গুণ করো। এই দুইটা তোমরা বাসায় করবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।